এর বাইরে গিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সিনেট ভবন বা যে নির্বাচন কমিশনের কার্যালয় রয়েছে তার সামনে দিয়ে আমরা দেখেছি ছাত্রদল তারা নির্বাচন বর্জনের তো আগেই করেছিল, সেই বর্জনের পরে তাদের যে দৃশ্যমান অ্যাক্টিভিটিস দেখা গেছে যে তারা এখানে নানা স্লোগান দিয়ে এই সামনে দিয়ে প্রায় 1 কিলোমিটারের মতো তারা মিছিল করেছে এবং এই মিছিল করে তারা এই সময়ে নানা রকম দাবি করছিলেন। তবে একটা দাবি বারবারই করছিলেন যে এই নির্বাচনকে বাতিল করতে হবে, নির্বাচন কমিশন পুনর্ভাবে গঠন করতে হবে এবং পুনঃতফসিলের মাধ্যমে আবার এই জাকসু নির্বাচন তারা চান। 33 বছর পরে যে আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে সেটা তাদের বাস্তবায়ন হয়নি বলেই তারা মনে করছেন। এর বাইরে গিয়ে আবার আপনি ছাত্র শিবিরের অবস্থানটা নিশ্চয়ই আপনিও বলেছেন এবং দৃশ্যতভাবে আজকে দুজনকে আটক করা হয়েছিল। তারা ছাত্র দলের একজন বহিরাগত, আরেকজনকে আরেকভাবে আটক করা হয়েছে যারা আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে যায়। তারপরে এই সব বিষয় সহ আপনি যেটা বললেন ওএমআর মেশিন, এই মেশিনের বাইরে গিয়ে তো নির্বাচন কমিশন ভিন্ন একটা উপায় নিয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি সেখানে তারা বলছেন যে নির্বাচন বয়কটের মতো সেরকম কিছু হয়নি, যদিও এই কাজটা করেছেন বাম সংগঠন কিছু এবং বাম সংগঠন ছাড়াও আমরা দেখি ছাত্রদলের যে ছাত্রদল তারা এই কাজটা করেছে। কিন্তু ছাত্রদলের যে 4টার কিছু আগে এই বয়কটের আগ পর্যন্ত অন্য কোনো পক্ষ কিন্তু নির্বাচন বয়কট করেছে বলে আমাদের জানা নেই। আমরা যতগুলো পক্ষের সঙ্গে কথা বলেছি তারা ওয়েট করছিলেন, পর্যবেক্ষণ করছিলেন, এর পরে এই কাজটা করেছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলেছেন যে 68% বা প্রায় 70% মতো ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। আমি ঠিক এখন সেনেট ভবনের সামনে রয়েছি, আপনি উপরের দিকে, আমি জানি না আমার ক্যামেরা কোথায় আছে, বাট আপনি দেখতে পারবেন যে আসলে সব পক্ষই অপেক্ষা করছে। এখানে যখন ছাত্রদল এই দিক দিয়ে যাচ্ছিল মিছিল করতে করতে, তখন ছাত্রদলের নানা স্লোগানের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগানও আমরা শুনতে পেয়েছি। তার মানে বোঝাই যাচ্ছে যে এই এলাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে পরিস্থিতি সেটা অনেকটা উত্তপ্ত হলেও এটা এমন একটা পর্যায়ে রয়েছে যেটা আপনার কাছে মনে হতে পারে যে ইতিবাচক, কেননা এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই পক্ষই যাদের মধ্যে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা মানে মনে করা হচ্ছে ছাত্র দল বা ছাত্র শিবির, তাদেরকে কিন্তু দুই পক্ষকেই নানা যারা ভোটার রয়েছেন তারা ভোট দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই দুই পক্ষের প্রার্থী বা অন্যদের মধ্যে যে সহনশীল এবং সহমর্মিতার আচরণ দেখা গেছে সেটাও বোধহয় ইতিবাচক। এখনো পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লম্বা সময় ধরে ভোট হয়েছে, ভোটের যে সময় সেই সময় পার হয়ে যাওয়ার পরও যারা ভোট কেন্দ্রে ছিলেন সেই ভোটাররা আরও প্রায় ঘন্টা দেড়েকের বেশি সময় ধরে ভোট দিয়েছেন। সব কিছুকেই ইতিবাচকভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা মনে করছেন যে এই নির্বাচনে যে ভোট দেওয়া হয়েছে সেই ভোটের যেন ফল তারা পান এবং সেটা যেন এভাবে হয় যে দ্রুত সময়ের মধ্যে যে ভোট কাস্ট হয়েছে সেই ভোটটাকে গণনা শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটা ফলাফলের দিকে যাওয়ার জন্য। অনেক দিন ধরে তাদের অপেক্ষা ছিল, 33 বছর হয়ে গেছে, আর তারা চান না এই আরও সময় বিলম্ব হোক। তারা প্রত্যাশা করেন যে ভালো কিছু হবে। তবে এর বিপরীতে যেহেতু বিভিন্ন পক্ষ বর্জন করেছে, শেষ পর্যন্ত সেটা কোথায় গিয়ে দাঁড়ায় নিশ্চয়ই সেটা সময় বলে দিবে।